जोहार गे सानाम हदीस टीवी ये को इंगे लबन हसदा आसो कने सानाम को के बेच बड़ा के ना पे जनी और बेच बड़ा के तान पे वाले नित तो आजम टाउन पे संतार आदिवासी को सला झुपड़ा कान खबर আপনাকে আমাকে নাকি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে। আমি আপনাদের বলে রাখছি, মোদিজি কেন, অমিত শাহজি কেন, কারো বাপের ক্ষমতা নয় ভারতীয়দেরকে দেশ থেকে তাড়াবে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, মমতা ব্যানার্জি তো এখন অনেক নাটক করছে, মমতা ব্যানার্জি তো এখন অনেক কথা বলছে, বলেছিল সিএ এর বিরুদ্ধে ভোট দাও, কিন্তু দুঃখের বিষয় সিএ নিয়ে যখন বিরোধিতা করার জন্য যখন ভোটাভুটি হচ্ছিল পার্লামেন্টে, মমতা ব্যানার্জির দলের ৮টা এমপি সেখানে উপস্থিত ছিল না, ভোট দেয়নি। এই প্রতিমা মণ্ডল মহাশয়া উনি যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, এনার ভূমিকা কি ছিল একটু বলবেন? যখন ভোটাভুটি হচ্ছিল হয়তো পেছনে দরজাতে পালিয়েছে, আর এখন বলছে সিএ আমাকে ভোট দাও, ভোট দেবে, ভোট দেওয়ার প্রয়োজন। আর মমতা ব্যানার্জি সিএর বিপক্ষে অনেক কথা বলছে, অনেক বড় বড় কথা বলছে। আপনাদের জানিয়ে রাখি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রতিমা মণ্ডল করেছেন, আপনারা জানেন তো? আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, ওরা কেস করেনি আর আগামী দিনে ওরা কেস করবে না, কারণ ওরা যদি কেস করে ভাই বোনকে তাদের গ্যারেজ করে দিতে পারে। আর নওশাদ সিদ্দিকী ন্যাশনাল ফ্রন্টের চেয়ারম্যান শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয়, সারা বাংলা সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতা থেকে ঠেলে দিচ্ছে, যেভাবে বিভাজনের রাজনীতি করছে, মানুষে মানুষের বিভেদ করার চেষ্টা করছে বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে, আছে কোর্টেও গিয়ে কিন্তু লড়াই করছে। আমরা কোর্টেও সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে। আপনাদের এখান থেকে বলবো, মমতা ব্যানার্জিকে অফার করুন না, তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন, মমতা ব্যানার্জিকে বলবে যে সিএ এর বিরুদ্ধে একটু মামলা করো। যদি বলে টাকা নাই, চুরি করেছে, বিভিন্ন দুর্নীতি করেছে, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে, আর পশ্চিমবাংলায় 10 কোটি 10.5 কোটি মানুষের কথা চিন্তা করে একবারও সুপ্রিম কোর্টে যেতে দিলাম। যদি বলে টাকার অভাবে যেতে পারছে না, আপনারা বলুন যে আমাদের ভাইজান আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান, তিনি টাকা দেবে বলেছে, মমতা ব্যানার্জি কেস করুন। বলুন, আপনারা বলবেন যত টাকা লাগবে কত টাকাই মমতা ব্যানার্জিকে দেবো, রাজ্যের পক্ষ থেকে রাজ্যের সিএ হতে দেব না, এই কেসটা মমতা ব্যানার্জি করুন, দেখি কত ওনার সৎ সাহস আছে। কারণ বিজেপির বিরুদ্ধে অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে, কালীঘাটকে হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, 2019 সালে সিএ যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার হাজার হাজার ছেলে মেয়ের, মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াইটা তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম, আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাবটা দিতে হবে না? মোদির বিরুদ্ধে লড়াই করছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরুদ্ধে ভাই একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদিজি, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনারা বুক পাচ্ছে। শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করে দিই, যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলার নাম কি বলুন না, নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। তাই সময় এসেছে, আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না, আমরা নোংরা ধান্দাকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো। আমরা ভুলে যাচ্ছি না। इंडियन सेकुलर फ्रंटेर चेयरमैन
ভাইজান নওশাদ সিদ্দিকীর মুখ থেকে তেনার প্রকাশ্য নির্বাচনী জনসভার মঞ্চ থেকে তেনার বক্তব্য আপনারা শুনলেন। এই বক্তব্যটা রেখেছিলেন জয়পুর লোকসভা কেন্দ্রে কুলতলি নির্বাচনী মঞ্চ থেকে। বিচারক, ভারতবর্ষের লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী আপামর ভোটদাতারা, আপনারা যারা হুদিস টিভি দেখছেন, সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও জোয়ার জানিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি।